এবার দেশে সরাসরি গেরিলা আক্রমণ শুরু করেছে আওয়ামী লীগ। গত ৩ মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্দোলন ও মিছিলে খুব একটা সক্রিয় দেখা না গেলেও এবার তারা সরাসরি মাঠে নেমে পড়েছেন। বিভিন্ন গণমাধ্যমে জানা যাচ্ছে, আওয়ামী লীগ প্রথমে ঢাকা দখলের পরিকল্পনা করছে এবং ধীরে ধীরে পুরো বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্য স্থির করেছে। আমার ক্ষোভ এবং রাগ যে এই সরকার এবং ইউনূস স্যারের দ্বারা আমরা এটা আশা করি। এদিকে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নূর বলছেন, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, গত ৩ মাসে দেশে প্রতিদিন আন্দোলন, ভাঙচুর আর বাজারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ছাড়া তেমন কিছুই ঘটেনি। তবে শেখ হাসিনার সময়কালে গত ১৫ বছরে এমন বড় ধরনের আন্দোলন এবং ভাঙচুর দেখা যায়নি। তিনি অভিযোগ করে বলেন, জনগণ এখন নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার দেখতে চায় এবং ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করতে চায়, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বারবার নির্বাচন দিতে অস্বীকার জানিয়ে যাচ্ছেন। তার দেশ সংস্কারের নামে পরিচালিত নীতিমালা ও সমন্বয়ক উপদেষ্টাদের কার্যক্রম দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, ১৫০ টাকা কেজি পেঁয়াজ, ১২০ টাকা কেজি আলু আর ৪০০ টাকা আটার দাম, এ পরিস্থিতি পাকিস্তানের কাছাকাছি। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই সমন্বয়ক উপদেষ্টাদের পতন না ঘটালে বাংলাদেশে শীঘ্রই গৃহযুদ্ধ শুরু হতে পারে। দেশের এমন পরিস্থিতির জন্য আপনারা কাকে দায়ী করছেন? দর্শক, আপনাদের মতামত জানাতে ভুলবেন না।